হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যে জায়গাটা নিয়ে আমরা ভিডিও করছি সেটা হলো চান্ডিল ড্যাম। চলুন তাহলে ম্যাপের মাধ্যমে জায়গাটাকে দেখা যাক। যদি আমরা ঝাড়গ্রাম থেকে যেতে চাই তাহলে এই জায়গাটা 142 কিমি, যেটা 3 ঘন্টা 25 মিনিট সময় লাগবে। এবং এই জায়গাটা আমি জামশেদপুর থেকেও দেখিয়ে দিচ্ছি যে জামশেদপুর থেকে এই জায়গাটার দূরত্ব কত দূর। এই দেখুন, মাত্র 36 কিমি 55 মিনিট সময় লাগবে, যদি আপনি বাইকে বা গাড়িতে যেসে খুশি যেতে পারেন। তো এই জায়গাটা চান্ডিলে অবস্থিত। তো আমরা বাইকে করে এই জায়গাটায় যাচ্ছি। একদম পাহাড়ে ঘেরা জায়গা, চারিদিকে শুধু সবুজে সবুজ। তো এই জায়গাটা যাওয়ার রাস্তাটা আমি আপনাদের কাছে তুলে ধরছি। আমরা যে জায়গাটায় যাচ্ছি সেটা হলো চান্ডিল ড্যাম। 1978 সালে এই প্রজেক্টটা প্রথম স্টার্ট হয় এই জায়গাটায় ড্যাম করা হবে বলে। তো এটা চান্ডিলে অবস্থিত। এই দেখুন, চান্ডিল ড্যাম ঢোকার মুখে যে রাস্তাটা, সেখানে আমরা চলে এসেছি। এই যে চান্ডিল ড্যামটা মেনলি তৈরি করা হয়েছে সুবর্ণরেখার উপর। প্রথমে এটা বিহারের আন্ডারে ছিল, এখন এটা ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে পড়ে। তো সুবর্ণরেখা মাল্টিপারপাস প্রজেক্টের আন্ডারে এটা, এই যে ড্যামটা এটা পড়ে। এই দেখুন, একদম পাহাড়ের উপরের দিকে আমরা উঠে যাচ্ছি বাইক নিয়ে। দেখতেই পাচ্ছেন চারদিকে কোনো জঙ্গল, তার মাঝখানে একটা পাহাড়ি রাস্তা উঠে গেছে। এই দেখুন, একদম পৌঁছে গেছি আমরা একদম গেটের সামনে। তো এই জায়গাটায় বাইক বা 4 চাকা যারা যা নিয়ে আসে সেটা এই জায়গাটায় রাখে, এবং ওখানে সামনে টিকিট কাউন্টার আছে, সেই ওয়াইজ টিকিট কাটতে হয়। যে বাইকে রাখার যে ভাড়া বা গাড়ি রাখার ভাড়া এখানে ধার্য করা হয়েছে। চলুন এবার ড্যামের দিকে যাওয়া যাক। তো এই দেখুন, ড্যামের কাছে আমরা পৌঁছে গেছি, চান্ডিল ড্যাম। চারিদিকে পাহাড়, তার মাঝখানে একটা ড্যাম এখানে তৈরি করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন ছোট বড় আশেপাশে পাহাড় রয়েছে, এবং চারিদিকের পরিবেশটা দেখুন, খুবই মনোরম, এবং মেঘগুলো যেন তুলোর মতো দেখাচ্ছে। বিকেলবেলা এবং সকালবেলার জন্য এই জায়গাটার পরিবেশটাও খুব মনোরম। আপনারা বসে অনেকক্ষণ সময় কাটাতে পারেন এই জায়গাটায়। এই জায়গাটায় প্রত্যেক বছর প্রচুর মানুষের আগমন ঘটে, বিশেষ করে শীতকালে পিকনিকের সময় 25শে ডিসেম্বর বা 1লা জানুয়ারি প্রচুর মানুষ আসে। এখানে বেশিরভাগ পশ্চিমবঙ্গ থেকেও প্রচুর লোকজন আসে, এবং আশেপাশে ঝাড়খণ্ড এবং তার আশেপাশের যে জেলাগুলো আছে ঝাড়খণ্ডের মধ্যে, সেখান থেকেও প্রচুর লোকজন এখানে আসে। তো দেখুন, আমি চারদিকের পরিবেশটা আপনাদের কাছে তুলে ধরছি। যদি আমি এই চান্ডিল যে ড্যামটা রয়েছে, এই ড্যামটার যে কতটা জায়গা জুড়ে আছে সেই জায়গাটা যদি বলতে যাই, তাহলে এর যে লেন্থ রয়েছে সেই লেন্থ হচ্ছে 720.10 মিটার, যেটা 2362 ফুট। এবং যদি হাইট দেখতে চাই, প্রায় 56.5 মিটার রয়েছে এটা। এবং যদি এর পুরো ক্যাপাসিটি আপনারা দেখতে চান, প্রায় 1963 বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত এটা। এবং যদি এখানকার যে আশেপাশের জায়গাগুলো আপনারা দেখেন, খুবই সুন্দর জায়গা রয়েছে। দেখুন, আমরা জঙ্গলের ভিতর প্রবেশ করেছি। জঙ্গলের চারদিকটা আপনাদেরকে দেখাচ্ছি। ছোট্ট একটা পাহাড় রয়েছে, পাহাড়ের সামনে জঙ্গল, এবং জঙ্গল থেকে কিরকম দেখাচ্ছে পুরো লেকটাকেও আমি আপনাদের কাছে তুলে ধরছি। ওই যে দূরে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, ওখানে বেশিরভাগই মাছ চাষ করা হয় এই জায়গাটায়। তো মাছ চাষের জন্য ওই জায়গাটা আলাদাভাবে রিজার্ভেশন করা আছে। তো দেখুন, আমরা অনেকক্ষণ এই জায়গাটায় সময় কাটিয়েছি। আমি মেনলি ফ্যামিলির সাথে এই জায়গাটা গিয়েছিলাম, এবং আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা। আপনারাও যদি পারেন তো এই জায়গাটা ফ্যামিলির সাথে দেখে আসতে পারেন। ঝাড়খণ্ডের যে পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে এটা একটা অন্যতম। প্রচুর পর্যটক আসে এই জায়গাটায়, এবং এখানকার পরিবেশও খুব মনোরম পরিবেশ। এই জায়গাটায় আপনারা বোটিংও করতে পারেন, তার জন্য আলাদা টিকিট কাউন্টার রয়েছে, আপনারা সেখানে গিয়ে বোটিংটাকেও এনজয় করতে পারেন। এবং বোটিংয়ে ওই দূরের পাহাড়গুলোর মাঝখানেও আপনারা যেতে পারেন, এবং পুরো জায়গাটা এরা ঘুরিয়ে নিয়ে আসে। তো আপনারা যদি বোটিংয়ে চান তো বোটিংয়ের এক্সপিরিয়েন্সও নিতে পারেন এই জায়গাটায়। খুবই ভালো লাগবে বোটিংয়ের এক্সপিরিয়েন্স নিলে। পাহাড়ের কোল বেয়ে আপনি ঘুরে আসবেন। বোটিংয়ে গেলে অবশ্যই সাবধানতা বজায় রাখবেন, এবং সেখানকার যে ইনস্ট্রাকশন দেওয়া হবে সেই ইনস্ট্রাকশন অবশ্যই ফলো করবেন। এতক্ষণ আমরা এক প্রান্ত দেখাচ্ছিলাম, এখন চান্ডিল ড্যামের আমি আরেক প্রান্তে নিয়ে যাব, যেখানে এই ড্যামের গেটগুলো রয়েছে, যেটা বর্ষাকালে এই গেটগুলো খোলা হয় যখন জল প্রচুর বেড়ে যায়।
তো ওই দেখুন জলটা হালকা জল ছেড়েছে। তো জল ছাড়ার জন্য ওই দূরে দেখুন জলটা বয়ে যাচ্ছে। এই চান্দিল ড্যামের আরেকদিকে আমরা চলে এসেছি। তো এই দেখুন রাস্তা সোজা চলে গেছে ওই গেটগুলোর উদ্দেশ্যে। দেখুন একদম পাহাড়ে ঘেরা জায়গা, খুবই সুন্দর জায়গা। আপনারা অবশ্যই এই জায়গাটা একবার ভিজিট করে দেখতে পারেন। তো এই যে ড্যামটা রয়েছে, তো এর কতগুলো গেট রয়েছে সেই জিনিসটা আমি বলবো। এখানে প্রায় 9টা গেট রয়েছে। তো এই 9টা গেটই মানে যখন যেমন মানে বর্ষাকালে যেরকম পরিমাণ বৃষ্টি হয় সেই অনুযায়ী খোলা হয়। এই দেখুন গেট খোলা আছে, একটা 2-3টে গেট খোলা আছে। তো তার মধ্যে দিয়ে জল বেরিয়েছে, সেই জিনিসটাও আমি আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা জলের আওয়াজটা পর্যন্ত শুনতে পাবেন। দেখুন দেখুন জলের আওয়াজটা আমি আপনাকে শোনালাম এবং প্রত্যেকটা গেট থেকেই প্রায় হালকা হালকা করে জল বেরিয়ে আসছে। তো খুবই ভাল লাগছিল ওই জলের একদম যে আওয়াজটা শুনতে পাচ্ছিলাম আমরা। এবং দূরে দেখুন একটা ব্রিজও রয়েছে। আমি কিছুক্ষণ পরে ওই ব্রিজে যাব এবং ব্রিজ থেকে এই গেটগুলোকে কেমন লাগে তো সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে এক পাশ, আরেক পাশটা দেখুন ওইদিকে ড্যামটা রয়েছে এবং পাহাড়, যেটা আমি প্রথম দিকে দেখিয়েছিলাম যে জায়গাটা, সেই জায়গাটায় আমি এই দিক থেকে একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুবই সুন্দর এবং হালকা রোদাচ্ছন্ন আবহাওয়ায় খুবই ভাল লাগছিল। এই দেখুন এখানে কিছু পিলার দেওয়া রয়েছে। এই পিলারগুলোর মাধ্যমে এখানকার মানুষ ঠিক করে যে কতটা বেড়েছে বা জলের পরিমাণটা তারা কাউন্ট করে এখানে। তো দেখুন আমি আশেপাশের পরিবেশটা পুরো একবার দেখিয়ে দিচ্ছি, চারদিকে যে ভিউটা কেমন লাগে তো দেখতেই পাচ্ছেন। অনেকটা বড় এলাকা জুড়ে এটা রয়েছে। বেশিরভাগ ড্যামগুলোই অনেকটা বড় এলাকা জুড়েই হয়। চলুন এবার আমাদের ফিরে যাওয়ার পালা। যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়েই ফেরত যাচ্ছি এবং যাওয়ার পথে আমরা একটু ডান দিকে বেঁকে গেলাম, কারণ আপনাদেরকে আমরা আগেই বলেছি যে আমি ওই দূর থেকে যে ব্রিজটা দেখেছিলাম সেই ব্রিজ থেকে গিয়ে আপনাদেরকে দেখাবো যে এই ড্যামের গেটগুলো কেমন লাগে, জল ছাড়ছে ওই জায়গাটাও একবার দেখাবো। তো দেখুন আমরা একদম ব্রিজের কাছাকাছি চলে এসেছি। এই জায়গাটায় মানুষজন প্রচুর পিকনিক করে এই নদীর ধারে। নদী ঠিক বলা যায় না, এই ড্যাম থেকে যে জলটা বেরিয়ে আসছে তো তার ধারে প্রচুর মানুষজন এখানে পিকনিক করে এবং লোকজন এখানে দাঁড়িয়ে ছবিও তোলে। তো এই দেখুন আমি গেটগুলো আপনার কাছে তুলে ধরছি এবং দেখুন গেট থেকে জলটা বেরিয়ে আসছে। তো এটা এই জল সুবর্ণরেখার যে ড্যামটা রয়েছে উপর, তো ড্যামেরই একটা ব্রিজ। তো ব্রিজের উপর আমরা এখন দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে চারদিকের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। চারিদিকে পাহাড়, তার মাঝখানে একটা ড্যামের মধ্য দিয়ে যে ক্যানেল বলতে পারেন বা নদী বলতে পারেন বয়ে যাচ্ছে। তো এই জায়গাটায় কিছুক্ষণ আমরা ছবি এবং ভিডিও করার পর আমরা ফিরে যাব। তো দেখতেই পাচ্ছেন দেখুন মাঝখানে বড় বড় পাথর রয়েছে। তো এমনি এখন জল প্রচুর রয়েছে বলে পাথর দেখা যাচ্ছে না, নাহলে এই জায়গাটায় প্রচুর বড় বড় পাথর রয়েছে। চলুন একদম এই ব্রিজের চারদিকটা একবার দেখা যাক। এই দেখুন গেটগুলো, একটু জুম করেও দেখিয়ে দিলাম, জল বেরিয়ে আসছে। তো আমাদের ভিডিও এখানে শেষের মুখে। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটাকে, যাতে আমরা এরকম ভিডিও আবারও করতে পারি। এবং যদি ভিডিওটি সত্যি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। অ্যান্ড সর্বশেষে থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।